وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের কথা বললেন, এই দুনিয়ার মানুষ শোনো, বেঈমানেরা আমার নবীর কোরআন তেলাওয়াত যেন না শুনে। বেঈমানেরা সিদ্ধান্ত করলো মানুষের কর্ণকুহরে যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ না যায়। নবী যখন কোরআন তেলাওয়াত করতো তখন নবীর সামনে যায়া ঢোল তবলা নিয়ে বাজনা বাজানি শুরু করতো, হট্টগোল শুরু করতো। আল্লাহ কো বেঈমানের দলেরা আমার নবীর সামনে হট্টগোল করবাটি কি? তোদের জন্য আমি আল্লাহ জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা রাখলাম। শোনো, তোমাদের এই হট্টগোল মানুষদেরকে কোরআন থেকে দূরে সরাইতে পারবে না, বরং আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছি। কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে এই যে নরসিংহপুর মদিনাতুল উলুম ইসলামী হাফিজিয়া মাদ্রাসার মতন পৃথিবীতে আমি আল্লাহ বহু মাদ্রাসা তৈরি করে দিব, যে মাদ্রাসাগুলোর মধ্যে দিন রাত 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের তালিম চলবে। ধারাবাহিকভাবে আমি আল্লাহ কোরআন তেলাওয়াত কিয়ামত পর্যন্ত জারি রাখবো। বলেন না সুবহানাল্লাহ। রাত যখন 4টা, তখন আপনারা যদি বিশ্বাস না হয় মাঝে মাঝে নরসিংপুর হাফিজিয়া মাদ্রাসাতে আইসা দেখবেন রাতের ফজরের আরো 1-1.5 ঘন্টা আগের থেকে ওইটা ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করতে। কি বলেন, ঠিক না বেটি? এইভাবে আল্লাহ পাক হাফিজে কোরআনদের মাধ্যমে, হাফিজে কোরআনদের সিনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনকে হেফাজত করবে। দুই জিনিসের নাম কোরআন, লফজ এবং মানা, শব্দ এবং তার অর্থ। আল্লাহ পাক লফজ শব্দকে আল্লাহ পাক হেফাজত করবেন হাফিজ কোরআনদের মাধ্যমে, অর্থকে হেফাজত করবেন আলেমদের মাধ্যমে। এই দুই সিলসিলার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই কোরআনকে জিন্দা রাখবেন। পৃথিবীর কোন বাতিল শক্তি কোরআনের আলোকে নিভাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন মুসলমান, ঠিক না বেটি? সকল ষড়যন্ত্র করলো পারবে। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। কোরআন নিয়ে মোটা দাগে 10টা কথা বলব। 1 নম্বর সূরাতুল ফাতির আয়াত নাম্বার 30। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ এবং নামাজ কায়েম করে। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করে, 2 নাম্বার নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আমি আল্লাহ যে রিজিক দিয়েছি ওই রিজিকগুলো, সম্পদগুলো প্রকাশ্যে গোপনে যারা দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, ওই সমস্ত মুমিন বান্দারা এমন সফল ব্যবসার আশা করে যে ব্যবসার কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনের পথ প্রদর্শক। হুজুর যারা মুত্তাকিন তাদেরকে, অন্য ধর্মের মানুষদেরকে কি কোরআন পথ দেখাবে না? আল্লাহ বলেন, অন্য ধর্মের মানুষ কেন, সারা পৃথিবীর সকল মানুষের জন্য আমি আল্লাহ কোরআনকে হুদা বানিয়েছি। পৃথিবীর যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো মতের, যে কোনো পথের মানুষ কোরআনের কাছে আসবে, কোরআন তাকে হিদায়াতের পথ দেখায় দিবে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 185 নম্বর আয়াত। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন এমন এক কিতাব যেটা রমজানুল মুবারকে নাজিল করা হয়েছে, সমস্ত মানুষের জন্য কোরআনকে হুদা বানিয়েছে। কোরআন সত্য প্রত্যাশী মানুষকে পথ দেখায়। কোরআন পৃথিবীতে সত্য মিথ্যা, কোরআন পৃথিবীতে হালাল হারাম, কোরআন পৃথিবীতে হক বাতিলকে পার্থক্য করার জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কাছে যে যত আসবে সে তত হিদায়াতের পথে চলবে। কেন? এই কোরআন আল্লাহর। এই কোরআন বলেন, এই কোরআন আল্লাহর কালাম। সূরাতুল হাক্কা আয়াত নাম্বার 40, 41, 42, 43 নম্বর আয়াত। এই কোরআন পৃথিবীর কোনো মানুষের লিখিত কিতাব না। এই কোরআন পৃথিবীর কোনো জাদুঘরের মন্ত্র না। এই কোরআন পৃথিবীর কোনো কবির কাব্য না যে কোরআনকে মানুষ ভুল ধরবে, এ কোরআনকে মানুষ সংশয় সৃষ্টি করবে, এ কোরআনের মাঝে মানুষ ভুল খুঁজে পাবে না। বরং সেই মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গোটা জগৎ যিনি পরিচালনা করেন, সেই রবের পক্ষ থেকে নাজিলকৃত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন, যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন পৃথিবীর কোনো কবির কাব্য নয়। এই কোরআন পৃথিবীর কোনো গণকের গণনা নয়। এটা কবির কোনো কবিতা নয়, জাদুঘরের মন্ত্র নয়, বরং এই কোরআন বিশ্বজগতের মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। এই জন্য কোরআন যখন নবীজি বেঈমান কাফের মুশরিকদের সামনে পড়তো, অনেক বেঈমানদের অবস্থা এমন হয়েছে শুধুমাত্র কোরআন তেলাওয়াত শোনার কারণে দিল থেকে কুফরি জোরে ইমানের নূর দিলে সঞ্চয় হয়েছে। কাফের মুশরিক বেঈমানেরা সিদ্ধান্ত করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন মানুষদেরকে শুনতে দেওয়া হবে না। সকলে মিলে আইন জারি করলো, মুহাম্মদ এমন কি পড়ে যেটা পড়লে বাপ দাদার ধর্মের কথা ভুলে মুহাম্মদের ধর্মে চলে যায়, ইসলামে চলে যায়। এ থেকে মানুষকে বাধা দিতে হবে। সকল বেঈমানরা মিলে আইন জারি করলো, নবীর কাছ থেকে যেন কেউ কোরআন না শুনে। শুনবে তো না, শোনাইতে যদি আসে কখনো তোমরা কোরআন তেলাওয়াত যেন মানুষের কর্ণকোহরে না ঢুকে। এজন্য ঢোল তবলা গান বাজনা আর গাওয়া ও হাসি ঠাট্টা করে করে এমন ভাবে হাসি ঠাট্টা করবা যাতে করে নবীজির কোরআন তেলাওয়াতের আওয়াজ মানুষের কানে পৌঁছতে না পারে। বলেন নাউজুবিল্লাহ। সূরাতুল ফুসসিলাত হামিম সাজদা 24 পারা একটা সূরা আছে। এই সূরার 26 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের কথা বললেন, এই দুনিয়ার মানুষ শোনো, বেঈমানেরা আমার নবীর কোরআন তেলাওয়াত যেন না শুনে। বেঈমানেরা সিদ্ধান্ত করলো মানুষের কর্ণকোহরে যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ না যায়। নবী যখন কোরআন তেলাওয়াত করতো তখন নবীর সামনে যায়া ঢোল তবলা নিয়ে বাজনা বাজানি শুরু করতো, হট্টগোল শুরু করতো। আল্লাহ কো বেঈমানের দলেরা আমার নবীর সামনে হট্টগোল করবাটে কি? তোদের জন্য আমি আল্লাহ জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা রাখলাম। শোনো, তোমাদের এই হট্টগোল মানুষদেরকে কোরআন থেকে দূরে সরাইতে পারবে না, বরং আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছি। কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে এই যে নরসিংহপুর মদিনাতুল উলুম ইসলামী হাফিজিয়া মাদ্রাসার মতন পৃথিবীতে আমি আল্লাহ বহু মাদ্রাসা তৈরি করে দেব, যে মাদ্রাসাগুলোর মধ্যে দিন রাত
24 ঘন্টা কোরআন তেলাওয়াতের তালিম চলবে ধারাবাহিকভাবে। আমি আল্লাহ কোরআন তেলাওয়াত কিয়ামত পর্যন্ত জারি রাখবো। বলেন না সুবহানাল্লাহ। রাত যখন 4টা, তখন আপনারা যদি বিশ্বাস না হয় মাঝে মাঝে নরসিংপুর হাফিজিয়া মাদ্রাসাতে আইসেন, দেখবেন রাতের ফজরের আরো 1-1.5 ঘন্টা আগের থেকে ওইটা ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করতে। কি বলেন, ঠিক না বেটি? এইভাবে আল্লাহ পাক হাফিজে কোরআনদের মাধ্যমে, হাফিজে কোরআনদের সিনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনকে হেফাজত করবে। দুই জিনিসের নাম কোরআন, লফজ এবং মানা, শব্দ এবং তার অর্থ। আল্লাহ পাক লফজ শব্দকে আল্লাহ পাক হেফাজত করবেন হাফিজ কোরআনদের মাধ্যমে, অর্থকে হেফাজত করবেন আলেমদের মাধ্যমে। এই দুই সিলসিলার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই কোরআনকে জিন্দা রাখবেন। পৃথিবীর কোন বাতিল শক্তি কোরআনের আলোকে নিভাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন মুসলমান, ঠিক না বেটি? সকল ষড়যন্ত্র করলো পারবে। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। কোরআন নিয়ে মোটা দাগে 10টা কথা বলব। 1 নম্বর সূরাতুল ফাতির আয়াত নাম্বার 30, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ এবং নামাজ কায়েম করে। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করে, 2 নাম্বার নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি ওই রিজিকগুলো, সম্পদগুলো প্রকাশ্যে গোপনে যারা দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন ওই সমস্ত মুমিন বান্দারা এমন সফল ব্যবসার আশা করে যে ব্যবসার কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। যারা কোরআন তেলাওয়াত করে, যারা নামাজ পড়ে, যারা দান সাদকা করে, আল্লাহ বলেন তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসাতে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। আমরা যদিও মুমিন মানুষ, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, মানুষ আমাদেরকে বেক্কেল বলে, মানুষ আমাদেরকে বেয়াকুফ মানুষ বলে, লোকটা দুনিয়াদারি কিছুই বুঝে না। যদিও দুনিয়াদারি আপনি আমি আমরা না বুঝি, কিন্তু আল্লাহ বলেন যারা কোরআন তেলাওয়াত করে, যারা নামাজ পড়ে, যারা দান সাদকা করে, তারা এমন ব্যবসা করে যে ব্যবসার মধ্যে লস নাই। এরই হলো দুনিয়াতে শ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ, যারা আখিরাতের ফিকির করে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা তো আসল সফলতা না। আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। বলেন আমিন। 2 নাম্বার কথা, কোরআন তেলাওয়াত যদি কেউ শুনে, আমার দিকে একটু মনোযোগ দেন, কোরআন তেলাওয়াত যদি কেউ শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শোনার কারণেও আমি আল্লাহ তার ঈমানকে বৃদ্ধি করে দিব, ঈমান বাড়িয়ে দেই। এজন্য সহিহ বুখারীর বাবুল ওয়াহিতে আসছে, রমজানুল মুবারক যখন আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে কোরআন শুনাইতেন। জিবরাইল আমিনও নবীজিকে কোরআন শুনাইতেন। নবীজির যুগে বড় বড় বিখ্যাত কারি সাহেব যারা ছিলেন, মাঝে মাঝে তাদেরকে ডেকে এনে নবী তাদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহ বলেন মুমিনদের বৈশিষ্ট্য হলো, মুমিনরা যখন কোরআন তেলাওয়াত শুনে, তেলাওয়াত শোনার কারণে তার ঈমান বেড়ে যায়। জোরে বলেন, আরো জোরে বলেন। তেলাওয়াত শুনবো তো, শুদ্ধ তেলাওয়াত যারা করে মাঝে মাঝে বসে শুনবে। সূরাতুল আনফাল আয়াত নাম্বার 2 আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
يتوكلون আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহ পাকের জিকির উচ্চারণ করা হলে মুমিনদের দিলগুলো ভীত সন্তুষ্ট হয়ে যায়, মুমিনদের দিলগুলো কম্পন সৃষ্টি হয়ে যায়। মুমিনদের সামনে যখন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের তেলাওয়াত শোনার কারণে তার ঈমানগুলো বাড়তে থাকে। ঈমান যখন একজন মানুষের পরিপূর্ণ হয়ে যায়, ঈমানের লেভেল যখন মানুষের বেড়ে যায়, মুমিন সব সময় ভরসা করবে একজনের উপর, চিৎকার দিয়ে বলেন তিনি কে। এভাবে দৌড়াদৌড়ি করলে কি কথা বলা যায়? আচ্ছা আপনারা আমার দিকে একটু মনোযোগ দেন। এই ছেলেরা এদিকে আসবা না, এই ভলান্টিয়ার এক দুজন এখানে থাকেন, যে কয়জন আছে এরা তো ওয়াজ শুনতে আসছে, একজন এখানে থাকেন যাতে এদিক দিয়ে দৌড়াদৌড়ি করতে না পারে। তো আমার দিকে তাকান। ঈমান বাড়ে কি করলে বলেন? ঈমান বাড়ে কোরআন তেলাওয়াত শুনলে। ঈমান যার যত বেশি, তাওয়াক্কুলের লেভেলও তার তত বেশি। ঈমান যার যত বেশি, আল্লাহর উপর ভরসাও তার তত বেশি। আল্লাহ বলেন মুমিনদের সামনে যখন তেলাওয়াত করা হয়, মুমিনদের তেলাওয়াতের কারণে তার ঈমান বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধি যার হয়ে যায় সব কাজে মুমিন আমি আল্লাহর উপর ভরসা করি। আমাদের বিশ্বাস ব্যবসার উপরে, আমার বিশ্বাস আমার তাওয়াক্কুল আমার সম্পদের উপরে, আমার তাওয়াক্কুল আমার সংসারের উপরে, আল্লাহর উপর বিশ্বাস কিন্তু মুমিন হিসাবে যতটুকু থাকা দরকার সেই হিসাব অনুযায়ী কিন্তু আমাদের তাওয়াক্কুল আল্লাহর প্রতি নাই। বাস্তবতা বলেন ঠিক না বেটি? যে পরিমাণ থাকা দরকার সেই পরিমাণ কিন্তু নাই। সাহাবীদের ইতিহাস শুনলে, সাহাবীদের ইতিহাস পড়লে নিজের ঈমান আছে না এতেই সন্দেহ পড়ে যাবে। সাহাবীরা কি পরিমাণ ঈমানওয়ালা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আয়াতে বলে মুমিন যারা হবে তাদের আরেকটা গুণ হবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মুমিন যারা হবে তাদের একটা গুণ হলো তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, যথাযথ পড়বে, সময় মতো পড়বে, হক আদায় করে পড়বে। মুমিনদের আরেকটা গুণ হলো দান সাদকা করবে। আল্লাহ বলেন এই সমস্ত গুণ যাদের মধ্যে আছে, যাদের সামনে তেলাওয়াত করলে ঈমান বাড়ে, যাদের সামনে আমি আল্লাহর কথা বললে দিনের মধ্যে আমি আল্লাহর ভয় সঞ্চয় হয়, আল্লাহ বলেন তারাই কিন্তু সত্যিকারে মুমিন। আমি আল্লাহ তাদের জন্য, আমি রবের কাছে তাদের জন্য পুরস্কার রাখছি। আমি আল্লাহ তাদের জন্য ক্ষমার ঘোষণা করে দিলাম এবং আখিরাতে আমি আল্লাহ তাদেরকে সম্মানিত রিজিক দান করব। যারা আল্লাহকে ভয় করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর পথে চলে, আল্লাহকে মানে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ বলেন তাদের জন্য রিজকুন কারীম, সম্মানিত রিজিক আমি আল্লাহ কিয়ামতের দিন দিব, দুনিয়াতেও আমি আল্লাহ দান করব। বলেন না? কোরআনের সম্পর্কে বলছিলাম 10টা মোটা দাগে কথা বলবো। কয়টা হলো বলেন? বলেন না? 2টা। 3 নাম্বার কথা, কোরআন যে পড়ে, কোরআন যে পড়ায়, কোরআনের জ্ঞান যে অর্জন করে, সে যদি রিক্সাওয়ালার ছেলেও হয়, তার বংশমর্যাদা যদি ভালো না হয়, তার যদি কোনো স্ট্যাটাস, কোনো মর্যাদা, কোনো সম্মান, কোনো অর্থ, কোনো কিছুই যদি না তার না থাকে, শুধুমাত্র কোরআন পড়ার কারণে, কোরআন শোনার কারণে, কোরআনের জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 218 নম্বর হাদিসে বর্ণিত। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গোটা দুনিয়ার অর্ধেকটা শাসন করেন, তখন মক্কাতে একজন ব্যক্তিকে, গভর্নরকে নিযুক্ত করলেন, যার নাম হযরতে নাফে ইবনে আব্দুল হারিস। বলেন হযরত নাফে, ওনার নামটা কি? নাফে। ওই হযরত নাফে ছিলেন মক্কার গভর্নর। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মক্কাতে ওনাকে গভর্নর হিসেবে নিযুক্ত করলেন। তো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে মক্কার উসফান নামক জায়গায় সাক্ষাৎ হলো। লাকিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিউসফান।
নবীজির সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত নাফের সাক্ষাৎ হলো মক্কাতে উসফান নামক জায়গার। ওয়া কানা উমর ইস্তামালাহু আলা মক্কাতা, তিনি নিজেই ওখানে ওনাকে গভর্নর হিসেবে নিযুক্ত করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নাফে রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এর নাফে বারিস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, এই অঞ্চলের মধ্যে তুমি কাকে বিচারক হিসেবে নিযুক্ত করলা? হযরত নাফে বলে, ইস্তাখলাফতু আলাইহিম ইবনে আবজা, আবজা নামক একজন ব্যক্তিকে আমি নিযুক্ত করলাম, বিচারকের দায়িত্ব দিলাম। হযরত ওমর বলে, মানে ইবনে আবজা, আবজা আবার কে? তারে তো আমি চিনি না। আমার কথা বুঝতেছেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, কাকে দায়িত্ব দিলাম? হযরত নাফে বলে, দায়িত্ব দিলাম ওই ব্যক্তিকে যার নাম ইবনে আবজা। ইবনে আবজা, আবজা আবার কে? ক্বালা রাজুলুম মিন মাওয়ালিনা, আমাদের মাঝে একজন গোলামের সন্তান, গোলাম। এই ব্যক্তি গোলাম, আমি তাকে খলিফা, আমি তাকে গভর্নর, আমি তাকে বিচারকের দায়িত্বে বসাইলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাস্তাখলাফতা আলাইহিম মাওলা, এত মানুষ থাকতে তুমি একজন গোলামকে কেন বিচারকের দায়িত্বে বসাইলা? এত মানুষ তুই সম্ভ্রান্ত বংশের মানুষ থাকা সত্ত্বেও একজন গোলামকে কেন তুমি এত গুরুতর দায়িত্ব দিলা? কারণটা কি বলো? হযরত নাফে রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত নাফে রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি তার মাঝে তিনটা গুণ পাইছি, এইজন্য গোলাম হওয়ার পরেও তারে আমি বিচারকের দায়িত্বে বসাইলাম, এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসাইলাম, তার মাঝে তিনটা গুণ আছে। কয়টা গুণ? এই ছেলেরা কথা বলবা না, বসে যাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন তার মাঝে তিনটা গুণ আছে। কয়টা গুণ? সবাই বলেন। এক নাম্বার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিনকে হযরত নাফে বলে, এক নাম্বার গুণ হলো ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা, তার মাঝে এক নাম্বার গুণ হলো সে আল্লাহর কিতাব বড় ভালো বুঝে, কোরআন বড় ভালো বুঝে, কোরআন বড় সুন্দর করে পড়তে পারে, কোরআনের মর্মার্থ খুব সুন্দর করে বোঝে। এই জন্য আমি তাকে বিচারকের দায়িত্বে বসাইলাম। দুই নাম্বার গুণ, আলিমুন বিল ফারাইদ, তার মাঝে উত্তরাধিকার সম্পত্তি বন্টনের জ্ঞান বড় ভালো আছে। মা বাবা মারা গেলে সম্পত্তি বন্টন কিভাবে করতে হয় কোরআন সুন্নাহ মোতাবেক সেই জ্ঞান তার আছে। তিন নাম্বার, কাজী, বিচারকের ফায়সালা বড় সুন্দর করে দিতে পারে, একটা জিনিসের সমাধান বড় সুন্দর করে দেয়। এই জন্য সে গোলাম হওয়ার পরেও আমি তার বিচারকের দায়িত্বে বসাইলাম। খলিফাতুল মুসলিমিন বলেন, শোনো, আমা ইন্নান নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি ভালো করছো, একজন গোলামকে বিচারকের দায়িত্বে বসাইলা। শোনো, একজন গোলাম কেন, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তির কাছে কিতাবের জ্ঞান থাকবে, কোরআনের জ্ঞান থাকবে, এই কিতাবের কারণে আল্লাহ কারো মর্যাদা আকাশ পর্যন্ত পৌঁছায় দেয়। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তার মর্যাদা আকাশ পর্যন্ত পৌঁছে যায়। কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তার সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। সে গোলাম, কিন্তু কোরআনের জ্ঞান থাকার কারণে একজন গোলামকে মক্কায় এত বড় বিচারকের দায়িত্বে তুমি বসাইছো, ভালো কাজ করছো। কোরআন যার কাছে আছে সে তো সর্দার, আর সে তো বড় সম্মানিত মানুষ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কোরআন মানুষের কাছে আসলে মানুষ দামি হয়। বলেন মানুষ। আমাদের দেশের, এই দেশের মধ্যে এই যে নরসিংহপুর মদিনাতুল উলুম ইসলামী হাফিজিয়া মাদ্রাসার মতো ছোট ছোট মাদ্রাসা থেকে পড়ে পড়ে হাফেজ হয়, এমন হাফেজে কোরআনরা যখন সারা পৃথিবীতে প্রতিযোগিতায় যায়, আমাদের এই দেশের হাফেজে কোরআনরা
100, আমাদের এই দেশের হাফিজ কোরআনরা 102, 3, 4, 5, 10টার সাথে 10টা দেশের সাথে কম্পিটিশন করে আলহামদুলিল্লাহ এই দেশের হাফিজ কোরআনরা 1 নাম্বার হয়ে যায়। আমাদের দেশে একটা ছেলে আছে হাফেজ সালেহ আহমদ তাকরিম, চিনেন আপনারা কেউ? আরে বলেন চিনেন? আন্তর্জাতিক যত হাফেজ আছে বেশিরভাগ হাফেজ এই বাংলাদেশে। এ আপনাদের নরসিংহপুর মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মতো ছোট ছোট মাদ্রাসার থেকে পড়ে যায় গোটা দুনিয়ার হাফিজদের সাথে কম্পিটিশন করে এই বাংলাদেশের পতাকা বিশ্বের মানচিত্রে উঁচু করে ধরেছে যারা, তারা হলো দেশের হাফিজ কোরআন। তাদের শান মান মর্যাদা আছে না নাই? সম্মান সালেহ হাফেজ সালেহ আহমদ তাকরিম, এই ছেলেটা এই হাফিজে কোরআন 103টা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট হয়েছে। আল্লাহ তার মর্যাদা এত বাড়াইছেন, নবীনগরে 10 তলা 20 তলা বাড়ি আছে, এমন বহু বড় লোক ধনী মানুষ আছে, এদের নামও আমরা জানি না। কি বলেন? ব্রাহ্মণবাড়িয়াতে 4-5টা বিল্ডিং এর মালিক অনেক ধনী মানুষ আছে, কয়জন ধনী মানুষের নাম জানবেন? কিন্তু মুফতি নুরুল্লাহ শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি, উনার নাম শুনেন না? এখানে কেউ আছেন? উনাদের কি তো পুরো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ চিনে, শুধু ব্রাহ্মণবাড়িয়া নয় সারা বাংলাদেশের মানুষ চিনে, একমাত্র কোরআনের কারণে। কোরআনের জ্ঞান যার কাছে থাকবে, কোরআন যার কাছে থাকবে, তার মর্যাদা আল্লাহ আকাশচুম্বী করে দিবে। আল্লাহ আমাদের সন্তানকে কোরআনওয়ালা বানায় দাও, বলেন আমিন। আমাদের সন্তানগুলোকে যেন কোরআনের তালিম দিতে পারি। আচ্ছা, আমরা এখানে যারা আছি, আমরা কি চাই না আমার সন্তানটা দামি মানুষ হোক? আমরা কি চাই না আমার মেয়েটা দামি মানুষ হোক? যদি চাই তাহলে কোরআনের সাথে সম্পর্ক লাগায় দিতে হবে, বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার কথা ছিল এটা, যে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তার মর্যাদা আল্লাহ বাড়ায়। 4 নাম্বার কথা, কোরআন যে পড়বে, কোরআন যে পড়ায়, কোরআন যে পড়ে, নবী বলেন পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3929, 5 নাম্বার 7 নাম্বার হাদিসে বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে তারাই শ্রেষ্ঠ মানুষ যারা তোমরা কোরআন পড়ো, যারা কোরআন পড়াইবা তারাই হলো শ্রেষ্ঠ মানুষ। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ মানুষ। নবীজি টাকাওয়ালা কি শ্রেষ্ঠ বলে নাই, নবীজি বিল্ডিং এর মালিককে শ্রেষ্ঠ বলে নাই, নবীজি সম্পদওয়ালাকে শ্রেষ্ঠ বলে নাই, সুন্দর মানুষকে শ্রেষ্ঠ বলে নাই। নবী বলেন যারা কোরআন পড়ে, যারা পড়ায় তারাই শ্রেষ্ঠ। ডাক্তারকে নবী শ্রেষ্ঠ বলে নাই, ইঞ্জিনিয়ারকে নবী শ্রেষ্ঠ বলে নাই, কোনো নেতাকে নবী শ্রেষ্ঠ বলে নাই, কোনো মন্ত্রীকে নবী শ্রেষ্ঠ বলে নাই। শুধু বলছেন যারা কোরআন পড়ে, যারা পড়ায় তারাই হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হ্যাঁ, ডাক্তারের সম্মান হবে যদি কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেয়, ইঞ্জিনিয়ারের সম্মান হবে যদি কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেয়, টাকাওয়ালার সম্মান বাড়বে যদি কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেয়, ধনী ব্যক্তির সম্মান বাড়বে কোরআনের সাথে যদি সম্পর্ক লাগায় দেয়। যে বান্দা, যে বান্দি কোরআনের সাথে সম্পর্ক রাখবে গো, আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়ায় দিবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন পড়ানোর সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। নরসিংহপুর মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সাথে আমাদের সম্পৃক্ত থাকার দরকার আছে না নাই? 4 নাম্বার কথা, যারা কোরআন পড়ে, যারা পড়ায় তারাই শ্রেষ্ঠ। 5 নাম্বার, যারা কোরআনের একটা অক্ষর পড়ে, একটা হরফ পড়ে, আল্লাহ পাক তার আমল নামায় 10টা নেকি উঠায় দেয়, বলেন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2910 নাম্বার হাদিসে বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله
ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কিতাবের একটা হরফ যে ব্যক্তি পড়বে, আমার উম্মতের মাঝে যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা হরফ পড়বে, আল্লাহ তার জন্য নেকির ব্যবস্থা রাখছেন, সওয়াব তার জন্য বরাদ্দ রাখছেন। কি সওয়াব হবে নবী বলেন? একটা অক্ষর পড়লে 10টা নেকি হবে। সুবহানাল্লাহ। এদিকে তাকান, একটা হরফ পড়লে কয়টা নেকি? নবীজি বলেন, লা কুলু আলিফ লাম মিম, আমি নবী কথা বলবো না। আলিফ লাম মিম 3টা শব্দ মিলে একটা শব্দ হবে, বরং ওয়ালাকিন আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই 3টা অক্ষর যে পড়বে গো, আমার আল্লাহ পাক আমার উম্মতের আমলনামায় 30 নেকি আল্লাহ উঠায় দিবে। এক অক্ষর পড়লে 10 নেকি, এক অক্ষর পড়লে 10 নেকি, 3 অক্ষর পড়লে 30 নেকি। যত অক্ষর পড়বেন, যত হরফ পড়বেন, আল্লাহ পাক সেই পরিমাণ সব আপনার আমলনামায় উঠায় দিবেন। কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? জোরা বলেন। আচ্ছা, গত রমজান থেকে এই পর্যন্ত 2টা কোরআনুল কারীমের খতম দিয়েছেন এমন কেউ থাকলে একটু হাত জাগান। মাশাআল্লাহ, আল্লাহ আপনার খতমকে কবুল করুক, বলেন আমিন। আচ্ছা, এতগুলো মানুষের মাঝে একজন হাত জাগাইছে। আচ্ছা, গত রমজান থেকে পর্যন্ত এক কোরআন খতম তেলাওয়াত করেছেন এমন একজন হাত জাগান। এক কোরআন নেই। তাহলে বুঝেন তো, আমরা মুসলমান, গত রমজান থেকে পর্যন্ত 1 বছর চলে গেল, আল্লাহর কোরআনটাকে একটু পড়তে পারলাম না। এ কোরআন আমরা মুসলমান যদি না পড়ি, এ কোরআন কি বেঈমানরা পড়বে? বলেন না, বেঈমানরা পড়বে, বুদ্ধরা পড়বে, হিন্দু ভাইরা কোরআন পড়বে? তাহলে আমরাই তো পড়ি না, তো পড়বো কখন? আল্লাহ আমাদের মাঝে কোরআন শিকার ফিকির দান করুক, বলেন আমিন। রমজান মাস আসতেছে, কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, মা বোনদের ঘরের মধ্যে তালিম দিব। যে ব্যক্তি কোরআন পড়ে, নবী বলেন তার কাছ থেকে রহমত ছড়ায়, বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 5427 নম্বর হাদিসে বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে যারা কোরআন তেলাওয়াত করে তাদের উদাহরণ হলো উতুরুজ্জা ফলের মতো। উতুরুজ্জা ফল কাকে বলা হয়? উতুরুজ্জা ফল বলা হয় রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। নবী বলেন ফলটা বড় মজা, ফলটার ঘ্রাণ বড় মজা, ফলটা খেতেও মজা, ফলের ঘ্রাণও বড় মজা, অনেকটাই কমলা লেবুর মতো। নবী বলেন আমার উম্মতের মাঝে যারা কোরআন তেলাওয়াত করে তাদের উদাহরণ হলো উতুরুজ্জা ফলের মতো। উতুরুজ্জা ফল কেমন? তার ঘ্রাণ বড় চমৎকার, খেতেও বড় মজা। অর্থাৎ কোরআনওয়ালা যে ব্যক্তি মুমিন মানুষ কোরআন পড়ে, তার মাঝে তো ইমানের মিষ্টতা আত্মিকে আছে, ইমান থাকার কারণে, বাকি কোরআন তেলাওয়াত করার কারণে তার মাঝে রহমত আল্লাহর পক্ষ থেকে যে আসবে, সে রহমত গুলো উতুরুজ্জা ফলের মতো ছড়ায়া যাবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না তার অবস্থা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল মুমিনি আল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরাতি লা রিহা লাহা ওয়া তা'মুহা হুল্লুন। নবী বলেন যে মুমিন বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করবে না, তার উদাহরণ হলো খেজুরের মতো। খেজুর খেতে বড় মিষ্টি, কিন্তু তার মাঝে কোনো ঘ্রাণ নাই। খেজুরের ঘ্রাণ আছে? বলেন, খেজুরের ঘ্রাণ আছে, একেবারে নাকের ভিতরে নিলেও কোনো ঘ্রাণ পাইবেন না, কিন্তু খেতে মিষ্টি কিনা, তার মাঝে সে উতুরুজ্জা ফলের মতো আর ঘ্রাণ ছড়ায় না, রহমত ছড়ায় না। কোরআন আছে তো রহমত আছে, কোরআন নাই তো রহমত নাই। যাদের ঘরের ভিতরে কোরআন নাই, যাদের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, এই ঘরটা তো মুমিনের ঘর নয়, বরং এই ঘরটা শয়তানের ঘর হয়ে যায়। কি বলেন, ঠিক না বেটি? এজন্য 7 নাম্বার সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1744 নম্বর হাদিসে বর্ণনা। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করে শুনুন, এদিকে তাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন
নবীজির সাহাবীদের মধ্যে একজন লোক ছিল, নাম ছিল হযরত উসাইদ ইবনে হুযাইর। বলেন উসাইদ, বলেন না আমার সাথে, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অত্যন্ত সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারতেন। তিনি রাতের বেলা একদিন ওনার আস্তাবল যেখানে ঘোড়া রাখে, আপনাদের এই নরসিংহপুর অনেকের গরু আছে না, গরু যেখানে রাখেন ঘরটারে কি বলেন, কি বলেন? গোয়ালঘর। তো সাহাবীদের যুগে যে ঘরের ভিতরে ঘোড়া রাখতো ওটাকে বলা হয় আস্তাবল। ওই আস্তাবলের উনি থাকতেন এক সাইড দিয়া, এক পাশ দিয়া, আর পাশ দিয়ে ঘোড়া রাখতেন, ওনার বাচ্চাকে নিয়ে ঘুমাইতেন। বাইনামা হুয়া লাইলাতান ইয়াকরাউ ফি মিরবাদিহি সুম্মা জালাত ফারাসাহু ফাকরা। রাতের শেষ অংশে আল্লাহ নবীর সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর আস্তাবলের মাঝে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে আশ্চর্য একটা কাহিনী দেখলেন, একটা কাহিনী ঘটে গেল। উনি যখন কোরআন তেলাওয়াত করে ঘোড়াটা লাফায়, উনি যখন কোরআন তেলাওয়াত করে পাশের ঘোড়াগুলো লাফায় ওঠে। সুবহানাল্লাহ, জোরে কও। সাহাবী যখন কোরআন তেলাওয়াত করে ঘোড়াগুলো লাফায়, কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে দেয়, ঘোড়ার লাফালাফিও বন্ধ হয়ে যায়। এত জোরে লাফায়, তিনি বলেন ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি আবার ছোট বাচ্চার উপর আইসা পড়ে যায়, এজন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। ঘর থেকে বের হইয়া আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর ঘরের ছাদের উপর তাকায় দেখে আকাশের মধ্যে একটা মেঘের খণ্ডের মতো একটা ছায়া, কি জানে একটা ছায়া উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরটাকে ঘেরাও করে রাখছে। সুবহানাল্লাহ। কালকে যায় উনি ঘরের উপরে তাকায় দেখেন একটা ছায়া, মেঘা খণ্ডের মতো একটা ছায়া ঘরটাকে ঘেরাও করে রাখছে। আবার মাঝে মাঝে ছোট ছোট বাতি দেখা যায়, দেখে কিছুটা ভয় পায় গেলেন। বুঝলাম না কোরআন তেলাওয়াত করলে ঘোড়া লাফায়, আবার ঘরের উপরে এই ছায়াটা কিসের বুঝলাম না। তিনি ফজর পর্যন্ত অপেক্ষা করলেন। ফজর নামাজের জন্য যখন মসজিদে গেলেন, নবীর সাথে সাক্ষাৎ হলো। বিস্তারিত তিনি বললেন। নবী বললেন ইকরা ইবনা হুযাইর, আরো বেশি বেশি করে কেন কোরআন তেলাওয়াত করলে না? হুজুর, আমি কোরআন তেলাওয়াত করলে আমার ঘোড়াটা লাফায়, তেলাওয়াত বন্ধ করলে লাফালাফি বন্ধ হয়ে যায়। আরেকটা আশ্চর্যের বিষয় হলো, আমি ঘর থেকে বের হয়ে দেখি আমার ঘরের ছাদের উপরে একটা মেঘের ছায়ার খণ্ডের মতো একটা ছায়া আমার ঘরটাকে ঘেরাও করে রাখছে, ছোট ছোট বাতিও দেখা যায়। আমি তো ভয় পেয়ে গেলাম। নবী বললেন তুমি আরেকটু কোরআন পড়লে না? নবীজির সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর বলে, হুজুর আমি তো পড়তেছিলাম, ভয় পেয়ে গেলাম, না জানি ঘোড়া আমার সন্তানের উপর ইয়াহইয়ার উপর পড়ে যায়, এজন্য বন্ধ করে ফেললাম। আশ্চর্যের বিষয় হলো নবী বুঝলাম না এটা কি। আল্লাহর নবী বলে তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাকা। ও সাহাবী, তুমি কোরআন তেলাওয়াত কেন বন্ধ করলে? কোরআন কেন আরো পড়তে থাকলে না? তোমার কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে এত ভালো লাগছে গো, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য রহমতের ফেরেশতা নাজিল হয়ে গেছে। আল্লাহর নবী বলে ওয়ালাউ ক্রাতা লাসবাহাত ইয়ারাহান নাস মা তাসতাতিরু মিনহুম। তুমি যদি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে, সকাল পর্যন্ত পড়তে থাকতে, তাহলে তোমার ঘরের উপরে ফেরেশতারা সকাল পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো। যারা বলেন ফজরের সময় যখন মানুষেরা নামাজ পড়তে আসতো, ওই সময় সচক্ষে ফেরেশতারা মানুষ দেখতে পাইত। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে রহমত নাজিল হয়, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়। কি বলেন, ঠিক না বেটি? ঘরের ভিতরে তেলাওয়াত এখন আছে?
একটা সময় ছিল এরকম মা বন্যা ঘরের ভিতরে সূরা ওয়াকিয়া পড়তো, একটা সময় ছিল এরকম মা বন্যা ঘরের ভিতরে সূরা রহমান পড়তো, একটা সময় ছিল এরকম মুরব্বীরা ঘরের ভিতরে আগে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে উঠান বাড়ি ঝাড়ু দিত, ঘরের কাজকর্ম করতো। এখন কত দিন চলে যায়, কত সপ্তাহ চলে যায়, মুসলমানদের ঘরে এখন আর কোরআন তেলাওয়াত হয় না। এখন 24টা ঘন্টা নাটক, সিনেমা আর নর্তকী নাচ দিয়ে মুসলমানদের ঘর সাজানো হয়েছে। বলুন ঠিক না? বলেন রহমত আসবে কোথায় থেকে? বলেন ইনশাআল্লাহ ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত জারি করব ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকেও কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করিও, বলেন আমিন। 8 নম্বর কথা, যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবারভুক্ত মানুষ, তাদেরকে সম্মান করা। ইবনে মাজাহ হাদিস নাম্বার 215 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلنا من الناس من هم يا رسول الله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। সাহাবীরা বললেন, পয়গম্বর আমরা তো জানি আল্লাহ এক, আল্লাহর সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি বাচ্চা কেউ নাই, মা বাবা কেউ নাই, বলেন তো আল্লাহর পরিবারভুক্ত আবার কে? বুঝলাম না। নবী বলেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসসা। আল্লাহর পরিবারভুক্ত হলো যারা দুনিয়ার জমিনে কোরআন ওয়ালা হবে, দুনিয়ার জমিনে কোরআন যারা পড়বে, কোরআন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, দুনিয়ার জমিনে তারাই আল্লাহর পরিবারভুক্ত। অনেক সময় আমরা বলি যে এই ব্যক্তি হলো একেবারে এমপি সাহেবের খাস মানুষ। আচ্ছা এই ভাই, এই যুবক ভাই, একটু বলেন তো এইখানে কি আলোচনার পরিবেশ আছে? এই পর্যন্ত কয়বার বললাম, একটা মানুষও না এখানে যে এদেরকে একটু ফিরাইবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন ওয়ালাকে সম্মান দাও। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4843 নম্বর হাদিসে বর্ণনা। 3 ব্যক্তিকে সম্মান দিলে আল্লাহকে সম্মান করা হয়। বলেন কয় ব্যক্তি? আমার দিকে তাকান, কয় ব্যক্তি? قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله تعالى। আল্লাহর নবী বলেন, কয়েকজন মানুষকে সম্মান দিলে আল্লাহকে সম্মান করা হয়। 1 নাম্বার ইকরামাদিশ শাইবাতিল মুসলিম, বৃদ্ধ মুসলমানকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। হামিলি কুরআন, কোরআনওয়ালা যারা হবে, দুনিয়ার জমিনে যারা কোরআন নিয়ে থাকবে, আলেমদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। হাফিজ কোরআনকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। ইমাম সাহেবকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। তো কেন ইমাম সাহেবকে সম্মান করলে কেন আল্লাহকে সম্মান করা হয়? ইমাম সাহেবের তো নিজস্ব কোনো সম্মান নাই, ইমাম সাহেবের সম্মান হলো কোরআনের কারণে। ইমাম সাহেবের নিজস্ব সম্মান নাই, সম্মান কিসের কারণে? কোরআনের কারণে। 3 নাম্বার ওয়াইকরামাদিস সুলতানিল মুকসিতি, যে নাকি ন্যায় নীতিবান শাসককে সম্মান করবে আল্লাহকে সম্মান করা হয়। নবী বলেন 3 শ্রেণীর মানুষকে সম্মান করলে আল্লাহকে সম্মান দেওয়া হয়। 1 নাম্বার বৃদ্ধ মুসলমান, যে ব্যক্তি ইবাদত করতে করতে দাড়িগুলো সাদা হয়ে গেছে, যে ব্যক্তি ইবাদত করতে করতে মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, যে বান্দি ইবাদত করতে করতে মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, এমন মুমিন বৃদ্ধ নারী পুরুষকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1464 নম্বর হাদিসে বর্ণনা। আল্লাহ নিজে হাফিজ কোরআন, আলেম কোরআন ওয়ালাকে কিয়ামতের দিন সম্মান দিয়া ডাক দিবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحبه القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহ পাক দুনিয়ার জমি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, এই কোরআন ওয়ালারা,
ও কোরআন ওয়ালারা সাহেবে কোরআনরা, দুনিয়াতে যারা কোরআন তেলাওয়াত করতা, কোরআন তেলাওয়াত শুনতা, কোরআনকে মহাব্বত করতা, কোরআনকে যারা ভালোবাসতা, কোরআনের মাদ্রাসাকে যারা ভালোবাসতা, ও কোরআন ওয়ালারা তোমরা কোথায়? ইকরা, পড়ো। দুনিয়াতে যেমন পড়তে এখনো তোমরা পড়তে থাকো। পড়ো আর চলো, পড়ো আর চলো, পড়ো আর চলো। একটা আয়াত পড়ো, একটা আয়াত উপরে ওঠো, একটা আয়াত পড়ো, একটা সিঁড়ি উপরে ওঠো। পড়তে পড়তে যেখানে তোমার পড়া শেষ হয়ে যায়, জান্নাতে সেখানেই তোমার ঠিকানা। সুবহানাল্লাহ। ও কোরআনওয়ালা, তুমি কোরআন পড়তে থাকো। পড়তে পড়তে তোমার কোরআনের আয়াত যেখানে শেষ হবে সেখানেই তোমার ঠিকানা হবে। আপনি যদি 10টা সূরা পড়েন, আল্লাহ বলবে ও 10 সূরার হাফেজ, আপনি পড়েন। আপনি পড়তে পড়তে যেখানে শেষ হবে সেখানে আপনার জান্নাতে ঠিকানা। আপনি যদি 20টা সূরা পড়েন, 20টা সূরার আয়াত যেখানে শেষ হবে জান্নাতে আপনার ঠিকানা সেখানেই হবে। কোরআন তেলাওয়াত শিখা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কোরআন শিখার, বুঝার, মানার তৌফিক দান করুক, বলেন আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1334 নম্বর হাদিসে বর্ণনা, কোরআন ওয়ালার সম্মান শুধু দুনিয়াতে নয়, মরলেও কোরআন ওয়ালার সম্মান আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে কোরআন ওয়ালাকে এতটা সম্মান দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কতলা উহুদিন। আল্লাহর নবী বলেন, উহুদের যুদ্ধের সময় মুসলমানদের এমন একটা সংকটময় সময় পার করছে, একজন মুমিনকে, একজন শহীদকে একটা কাফন দিয়া যে তাকে দাফন করবে, সে কাফনের কাপড়টা ছিল না। এক কাপড়ে 2 জন মাইয়েতকে দাফন করা হতো। নবীজি 2 জনকে একসাথে এক কাপড়ে দাফন করত। নবীজি তখন বলতেন, তাদের মধ্যে কে কোরআন বেশি পারতো? সাহাবীরা যদি বলতেন উনি বেশি পারতো, উনাকে আগে কাফনের মধ্যে ঢুকাইতো, পরে অন্যকে ঢুকাইতো। কোরআন ওয়ালার সম্মান শুধু দুনিয়াতে না, মরার পরেও আছে। আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআনের একটা ছোট্ট সূরা আছে, সূরাতুল ইখলাস। 9 নম্বর কথা, কোরআনের মধ্যে একটা ছোট্ট সূরা আছে, সূরাতুল ইখলাস। বলেন সূরাতুল কুল হুয়াল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2896 নম্বর হাদিসে বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীজির সাথে হাঁটতে বের হইলাম। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা একজন তেলাওয়াত করতেছে, এমন একটা শব্দ নবীর কানে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই বললেন ওয়াজাবাত। সাহাবী বললেন পয়গম্বর, কি ওয়াজিবাত, কি ওয়াজিব হয়ে গেছে? নবী বললেন আল জান্নাতু ওয়াজিব হয়ে গেছে। যে ব্যক্তি সূরাতুল ইখলাস দিল থেকে বিশ্বাসের সাথে পড়বে, সূরাতুল ইখলাস অন্তর থেকে পড়বে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কারণ সূরাতুল ইখলাসের মাঝে আল্লাহর একাত্মবাদের কথা আছে, তাওহীদের কথা আছে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2901 নম্বর হাদিসে বর্ণনা। আমি একেবারেই শেষ পর্যায়ে শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, নাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুহুম ফি মসজিদে কুবা। আনসারী সাহাবীদের মধ্য থেকে একজন যুবককে মসজিদে কুবার ইমাম বানালাম। বলেন মসজিদের নাম কি? মনোযোগ নেই। মসজিদে কুবার ইমাম বানালাম। ওই ইমাম সাহেব কি করে জানেন? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পড়ে কুল হুয়াল্লাহ সূরা ইখলাস পড়ে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পড়ে সূরা ইখলাস পড়ে। মুসলিমরা বললেন, হুজুর এত সূরা রাইখা আপনি সূরা ইখলাস পড়েন, কারণটা কি? দেখেন, এটা আমরা বাধা দিয়েন না। প্রথমে তিনি সূরা ফাতিহা পড়েন, পরে সূরা ইখলাস পড়েন, পরে অন্য সূরা পড়েন। তিনি ইমাম সাহেবের এই কথা, ইমাম সাহেবের এই অবস্থা দেখে মুসলিমরা বললেন, আপনি সূরা ফাতিহা পড়তে সূরা ইখলাস পড়লেই চলে, আপনি অন্য সূরা কেন পড়েন? এই নিয়ে মুসল্লিদের মাঝে একটু কথা কাটাকাটি হলো। তিনি বললেন, দেখেন, আমাকে যদি আপনারা রাখতে চান সূরা ইখলাস সহই রাখতে হবে, না হয় আমাকে বিদায় দিয়ে দেন। মুসলিমরা বলে, না না, সামান্য একটু সমস্যার কারণে আপনার মতো এমন বুজুর্গ ইমাম সাহেবকে আমরা বিদায় দিতে চাই না।
না। সুতরাং আমরা নবীজির সাথে যে একটা পরামর্শ করে নবীকে অবগত করব, দেখি নবীর মাধ্যমে আপনাকে সমাধান করা যায় কিনা। সাহাবীরা একদল নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমাদের যে ইমাম সাহেব আছে না, প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পড়ে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন, বললেন, ইয়া ফুলান, ও যুবক এদিকে আসেন, আপনি প্রত্যেক রাকাতে কেন সূরা ফাতিহার পর ইখলাস পড়েন? আনতা করা হাদিস সূরাতা ফি কুল্লি রাকাতিন, আপনি কেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর ইখলাস পড়েন? মুসল্লিদের কথাগুলো কে আপনাকে মানতে বানা দিয়েছে? সাহাবী বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, নবী গো আমি সূরাটারে বড় মহব্বত করি, ভালোবাসি, পড়তে আমার কাছে ভাল লাগে, পড়তে আমার কাছে মজা লাগে, এই জন্য প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহ পড়ি। নবী তাকে দমক দিলেন না, বললেন, শোনো, ইন্না হুব্বাহা আদখালাল জান্নাহ, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আওয়াজটা জোরে কোন? সূরাতুল ইখলাসকে মহব্বত করার কারণে নবী বললেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে। তো সূরাতুল ইখলাসকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। নবীজি একদিন সাহাবীদেরকে বলেন, আয়াজুজু আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন, তোমাদের মাঝে এমন কেউ কি আছো সুলুসাল কোরআন, প্রত্যেক রাতে 10 পারা কোরআন তেলাওয়াত করবা? সাহাবীরা বললেন, এটা কিভাবে সম্ভব? প্রতি রাতে 10 পারা তেলাওয়াত করা তো সম্ভব নয়। নবী বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। একবার যে ব্যক্তি সূরাতুল ইখলাস পড়বে, কুল হুয়াল্লাহ যে ব্যক্তি একবার পড়বে, আল্লাহ পাক তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব উঠায় দিবে। একবার ইখলাস পাঠ করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পাঠ করলে কয় পারা হয়? তো 3 বার পাঠ করলে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় উঠায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের সওয়াব এবং কোরআন সম্পর্কে মোটা দাগে 10টা কথা বলার জন্য বলছিলাম, খেয়াল আছে আপনাদের? একদম শেষ করি। 10 নম্বর কথা, সহিহ বুখারী হাদিস নাম্বার 5030 নম্বর হাদিসে বর্ণনা। অত্যন্ত মজার একটা হাদিস, একটু মনোযোগ সহকারে শুনেন, আমি সময় নষ্ট করব না। এই হাদিসটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। নবীজির সাহাবী, একজন মহিলা সাহাবী নবীজির কাছে আসছে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, তিনি মহিলা নবীর কাছে এসে বলছেন, জিতু লিয়াহাবালাকা নাফসি, নবী গো আমাকে আপনার কাছে আমি হেবা করলাম। নবী আপনার কাছে আমি নিজেকে শপথ দিলাম, আপনি ইচ্ছা করলে আমাকে বিবাহ করে নেন। ফানাযরা ইলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মহিলার দিকে তাকায় তারপরে মাথা নত করে বসে রইলেন। নবীজি মহিলার কাছে এসে বললেন, নবী আমি নিজেকে সইপে দিলাম, আপনি আমাকে বিবাহ করে নেন। সাহাবী আর নবীর মাঝে কি পরিমাণ আন্তরিকতা আর ভালোবাসা ছিল! কি মনে করেন কোন পীর সাহেবের সামনে যদি একজন মহিলা এসে বলে, পীর সাহেব হুজুর আমি আপনার বিয়ে করতে চাই, ওর ছাপার দাঁত থাকবে একটা? এই মহিলা শরম লজ্জা কিছু নাই? পীর সাহেবের সামনে কিভাবে কথা বলতে হয় শিখো নাই? অথচ রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম নবীর সামনে মহিলা ডাইরেক্ট এসে বলছে, হুজুর আপনি আমাকে বিবাহ করে আপনার স্ত্রী হওয়ার সুযোগ আমাকে করে দেন। নবীজি মাথা নিচু করে বসে রইলেন। দেখে নবীজি কিছু বলে না, মহিলা পাশে বসে গেলেন। এমন সময় একজন সাহাবী, ফাকামা রাজুলুম মিন আসহাবি, নবীজির সাহাবী একজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ ইল্লাম নাকুল লাকা বিহা হাজাতুন ফাযাওwijনিহা, নবী গো আপনার বিবাহ করার যদি প্রয়োজন না থাকে ওই মহিলাকে আমার সঙ্গে বিবাহ দেয়া দেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ আন্তরিক! নবীকে বলতেছেন আপনার বিবাহ প্রয়োজন না হলে বিবাহ করার জন্য আমাকে অনুমতি দেন, তার সাথে আমাকে বিবাহ দিয়ে দেন। কি পরিমাণ আন্তরিকতা ভালোবাসা থাকলে নবী আর সাহাবীদের মাঝে এরকম কথাবার্তা চলে, বলেন না সুবহানাল্লাহ। পীর সাহেবের সামনে বলা যায়, উস্তাদের সামনে বলা যায়। নবী বললেন, মিয়া বিয়ে যে করবা কাবিন আসেন তাহলে ইনদাকা মিন শাই? বলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ
এক টাকাও কাবিন নাই। নবী বললেন ইযহাব ইলা আহলিকা, যাও তোমার পরিবারের কাছে যাও, যায় মোহরের জন্য কিছু নিয়ে আসো। যাও তোমার পরিবারের কাছে যাও, দেখো কিছু মোহর দেওয়ার জন্য কিছু পাও কিনা। ওই সাহাবী মোহর আনার জন্য গেলেন, আবার ফিরে আসলেন। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ হাল ইনদাকা হাল তাজিদু শাইআ, নবী গো মা ওয়াজাদতু শাইআ, আমি কোনো কিছুই পাই নাই, মোহরের জন্য কিছু আনতে পারি নাই। নবী আবার বললেন বিয়ে করতে গেলে তো মোহরের প্রয়োজন হবে, যাও মোহর একটু খুঁজে নিয়ে আসো। লাউ খাতামাম মিন হাদিদ, দেখো একটা লোহার আংটি খুঁজে পাও কিনা মোহর দেওয়ার জন্য। বিয়ে করতে মোহর লাগে কিনা জোরা কন? আপনারা যারা বিয়ে করছেন মোহর লাগে নাই? দিছেননি ঠিক মতে? না হুজুর মাপ চাইলাইছে, কি কর মাপ চাইলে মাপ হইব। দেখাইতে সিফাতে ধরে যদি কয় যা আছে সব দিয়া দে, দেওয়ার পরে যদি একটা হাসি দে, একটা হাসি দিবেন, মনে কষ্ট আছে না? কোনো কষ্ট নাই। এই ধরনের সিফা দেওয়ার মাপ চাওয়া যেমন বউয়ের কাছ থেকে মোহর নিয়ে মাপ চাওয়া এরকম। কি বলেন ঠিক না বেটি? যে সমস্ত মা বোনরা ওয়াজ শুনতেছেন, আপনাদের মোহরগুলো দেওয়ার একটা ব্যবস্থা করতেছি, সবাই যার যার মোহরগুলো বিবিকে বুঝাই দিবেন। বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। নবী বললেন মোহর আনছো নি? না হুজুর কিছু নাই। একটা আংটিও পাইছে না? না আংটিও পাইছে না। সাহাবী বসে রয়েছে, মহিলা এদিক দিয়ে বসা। একটু পরে সাহাবী এটাকে হুজুর আমার লঙ্গিটা আছে, এটা একটু মোহর দিয়ে দেন। নবী কই মিয়া লঙ্গি যদি দিয়ে দাও তুমি পরবা কি? সাহাবী তাকা দেখে পয়গম্বর লঙ্গি দেয়া দেন। নবী কই না লঙ্গি দেওয়া যাবে না, অন্য কিছু দিতে হবে। কিছু কোন কিছুই যখন ব্যবস্থা হয় না, সাহাবী উঠে চলে যায়। আল্লাহ নবী ডাক দেখো এদিকে আসো। ও সাহাবী, ক্বালা মাযা মা কামিনাল কুরআন, কুরআন তেলাওয়াত করতে পারোনি? কোরআনের সূরা পারোনি? বলে জি নবী কোরআনের সূরা পারি। কোন সূরা পারো? বলে সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা। নবী গো আমি এই সূরা পারি, আমি ওই সূরা পারি। লাগাতার বলতে রইলেন। সূরা বলেন। নবী বললেন যদি সূরা পড়ো তাহলে সূরাটা করাও আন যাহরি কলবিকা, যাও ও মহিলাকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিলাম। শর্ত হলো তুমি যে সূরাগুলো পড়ো ওই সূরাগুলো তারে মুখস্থ করাইতে হবে। ইযহাব ফাকাদ মাল্লাতুকাহা বিমা মাকা মিনাল কুরআন, কুরআনকে মোহর বানায়া আমি নবী ওই মহিলার সঙ্গে বিবাহ দিয়ে দিলাম। টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, কুড়ি নাই, কোরআন তুমি যে সূরাগুলো পড়ো, কোরআনের যে সমস্ত সূরাগুলো তোমার মুখস্থ আছে ওই সূরাগুলো তোমার বিবিরে শিখায় দিবা। এই শর্তে কোরআনকে মোহর বানায়া আমি নবী ওই মহিলার সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে কোরআন পড়া মানার তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআনের জীবন গঠন করার তৌফিক দান করুক, বলেন আমিন। নরসিংহপুর মদিনাতুল উলুম ইসলামী হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ যেন এটাকে দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করে, বলেন আমিন। এই মাদ্রাসায় যারা টাকা পয়সা অর্থ সব মেধা দিয়ে সব সময় এই মাদ্রাসার জন্য আলগায় রাখে, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। আমি আপনাদের পাশে সীতারামপুর মাদ্রাসা এবং সীতারামপুর মসজিদে জুমা এবং ইমামের খতিবের দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে যত জায়গায় কথা বলার সুযোগ হয় আপনাদের এই নবীনগরের কথা আমি বলি। এই নরসিংহপুর এই মাদ্রাসাতে এখন বর্তমানে তত্ত্বাবধানে আছেন আমাদের কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত নাজিমা তালিমাত মুফতি উবাইদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ সহ উনি ওনার পরামর্শে আপনাদের গ্রামের সমস্ত যুবক ভাইরা কমিটির ভাইরা আন্তরিকতার সাথে যে মাদ্রাসাকে আগায় নিচ্ছে, আমি আশা রাখি আপনারা যদি সবাই মাদ্রাসার প্রতি একটু মনোযোগ দেন, একটু নজর রাখেন, ইনশাআল্লাহ আপনাদের এই মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা নবীনগরের মধ্যে একটা উল্লেখযোগ্য মাদ্রাসা হবে, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।